আসসালামু আলাইকুম। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রবলেম দেখতে পাচ্ছি। তো এই প্রবলেমে আমাদেরকে বলা হয়েছে যে এ এবং বি এর আড়াআড়িতে কত রেজিস্ট্যান্স কাজ করতেছে সেটা বের করতে হবে। তো এটা আমাদেরকে বের করার জন্য প্রথমে পয়েন্ট মেথড সম্পর্কে আইডিয়া নিতে হবে, কারণ এই ম্যাথটাকে আমাকে পয়েন্ট মেথড দিয়েই সলভ করতে হবে। ওকে, তো আমরা চলেন শুরু করা যাক। তো আমাদের প্রথম কাজ হবে এই পয়েন্ট মেথডটা কি সেটা জানা। তো সেটা কী জিনিস আমরা একটু খেয়াল করি যে ইলেকট্রিক্যালে আমরা সাধারণত বিন্দু বলতে বুঝি এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, তাই না? বা এটা একটা পয়েন্ট, একটা পয়েন্ট বি পয়েন্ট। আর যদি দুটোকে যোগ করা হয় তাহলে এটা একটা সরলরেখা হয়, দুইটা বিন্দু দিয়ে একটা সরলরেখা হয়েছে, তাই তো? এটাই তো আমরা বুঝি, তাই না? আমরা যখন এই ডিসি সার্কিট সলভ করব বা আমাদের ইলেকট্রিক্যাল সার্কিট সলভ করব, তখন যতক্ষণ পর্যন্ত এই দুইটা বিন্দুর মাঝখানে কোনো এলিমেন্ট না আসতেছে, অর্থাৎ কোনো রেজিস্টর, কোনো ক্যাপাসিটর, অথবা কোনো ইন্ডাক্টর, অথবা কোনো সোর্স, ডিসি সোর্স হতে পারে বা কোনো এসি সোর্স হতে পারে, যদি না আসে তাহলে তারা সেম বিন্দু। যেমন এখানে কোনো এলিমেন্ট নাই, তাহলে এটা যদি এ বিন্দু হয় তাহলে এটাও এ বিন্দু, এটার বি বিন্দু থাকবে না। কিন্তু এটা এ বিন্দু, মাঝখানে একটা রেজিস্টর আছে, তাহলে এটা হয়ে যাবে বি বিন্দু। ধরে নিলাম এটা সি বিন্দু, তাহলে মাঝখানে একটা ক্যাপাসিটর আছে, এটাকে আমরা ডি বিন্দু চিন্তা করব। ধরে নিলাম এটা হচ্ছে এক্স বিন্দু, মাঝখানে একটা ইন্ডাক্টর আছে, তাহলে আমরা এটাকে ওয়াই চিন্তা করব। যদি এটাকে আমরা ধরি আবারও এ বিন্দু, তাহলে মাঝখানে একটা সোর্স আছে, তাহলে এটাকে আমরা চিন্তা করব হচ্ছে বি বিন্দু হিসাবে। ঠিক আছে, সেমভাবে এটা এ বিন্দু হলে এটা বি বিন্দু। মোটামুটি এই বিন্দু বা পয়েন্টের কনসেপ্টটা আমরা ক্লিয়ার হয়ে গেছে। পয়েন্টের কনসেপ্টটা হচ্ছে যতক্ষণ পর্যন্ত কোনো এলিমেন্ট না থাকবে ততক্ষণ পর্যন্ত সেম বিন্দু। এতটুকু আমাদের তো ক্লিয়ার। তো এতটুকুই আমাদের এখন কাজে আসবে। তো চলুন শুরু করা যাক, ম্যাথটাতে আমরা আগাই। তো সেক্ষেত্রে আমাদেরকে প্রথমে কী করতে হবে, এই এই ম্যাথে প্রথমে আমাকে এই পয়েন্টগুলোর নামকরণ করে ফেলতে হবে। তো আমাদের এই বিন্দুর নাম তো দেওয়াই আছে, আর এইদিকে বি বিন্দুর নাম দেওয়া আছে। তো এটা বি বিন্দু, এখানে যেহেতু কোনো এলিমেন্ট নাই তাহলে এটাও বি বিন্দু, এটাও বি বিন্দু। এই পর্যন্ত কোনো এলিমেন্ট আমরা পাই নাই। ঠিক আছে, আচ্ছা এটা এ বিন্দু আছে, এটাকে আমরা নাম দিলাম সি বিন্দু, এটার নাম দিলাম আমরা ডি বিন্দু। আচ্ছা এখানে 2 এবং 10 এরা আছে সিরিজে শিওর, কারণ এদিকে কারেন্ট প্রবাহের আর কোনো রাস্তা নাই। ও সিরিজ সার্কিট কি এটা আশা করি আমরা এতদিন ধরে জেনে গেছি, তাই তো? তাহলে এতটুকু তো আমরা তাহলে ডি বিন্দু আর এটা বি বিন্দু, 10 আর 2 আমরা 12 একসাথে যোগ করে ফেলতে পারি। আচ্ছা তাহলে একটা সিম্পলিফাইড সার্কিট ড্র করার চেষ্টা করি। তো সিম্পলিফাইড সার্কিটটা কেমন হবে আমি একটু খেয়াল করি। তো সিম্পলিফাইড সার্কিটটা হবে, আমাদের এ বিন্দু আছে থাকুক, বি বিন্দু আছে সেটাও থাকুক। তাহলে এ বিন্দু থেকে আমরা প্রথমে সিতে যাচ্ছি 7 ওহম। তাহলে এটার কাজ আমার শেষ হইলো, এখানে সি বিন্দুতে আসলাম। আচ্ছা এরপরে আচ্ছা এটা একটা নাম দেওয়া বাকি, এটার নাম দিলাম আমরা হচ্ছে যেহেতু এ বি সি ডি আছে, ডি তো হ্যাঁ ডি, তাহলে এটার নাম দিলাম আমি ই। ঠিক আছে, আচ্ছা সি, আর এই দিক থেকে এখানে আছে হচ্ছে আমার 4 ওহম, আর এই বিন্দুর নাম দিলাম হচ্ছে ই। আচ্ছা তাহলে এই বি এবং ই এর মাঝখানে একটা রেজিস্টর সংযুক্ত আছে, যেটার নাম দিলাম হচ্ছে আমরা মান হচ্ছে আমার 12। আচ্ছা এতটুকু হইলো আমার। আচ্ছা এরপরে সি থেকে ডিতে আছে একটা রেজিস্টর, সেটাও আমরা ড্র করে ফেলতে পারি, কোনো সমস্যা নাই। সি থেকে ডিতে আমার আছে 2 ওহম। আচ্ছা ড্র করলাম। এখন আমি যদি দেখি এখানে আছে ডি এবং বি 24 ওহম, আবার এই দিকে আছে ডি এবং বি। ঠিক আছে, তাহলে ডিবি ডিবি দুইটাই যেহেতু সেম, মানে বিন্দুটা আসতেছে এরকম যে এই দিকে আছে হচ্ছে 10 আর 2 যদি যোগ করি 12 আসতেছে শেষের দিকে, আর এইদিকে আছে 24, এবং দুইটার সেম বিন্দু। মাথাগুলো দেখো, এইদিকে ডি আছে, এইদিকে আছে হচ্ছে বি। তার মানে আমরা সহজেই বুঝতে পারতেছি এরা দুজন আসলে প্যারালালে আছে। তাহলে আমরা যদি দেখি যে এখানে আমরা এইভাবে ড্র করতে পারি, এদিকে আছে হচ্ছে 12, এদিকে আছে 24। আচ্ছা এতটুকু আমাদের হয়ে গেল। আচ্ছা এই বিন্দুটার নাম কি ছিল? বি বিন্দু। তাহলে এই যে সেই বি বিন্দু এবং এই রেজিস্টারগুলোর কাজ আমার সিম্পলিফাই করা শেষ হয়ে গেছে। এখন আছে কি, এই ই থেকে বিতে আছে, আবার ই থেকে বিতে আছে, তাই তো? তার মানে ই এবং বি এর মাঝখানে কয়টা রেজিস্টার আছে? ই এবং বি এর মাঝখানে আমাদের এই 12 আছে এবং এই 12 আছে, তাই তো? তাহলে আমি এটাকে কিভাবে সলভ করব? আচ্ছা তো এই যে এই 12টা আমি আগেই ড্র করে ফেলছিলাম এখানে, এই যে 12 আছে, তাহলে এটার তো লিখে ফেলছি। তাহলে এই 12টা আমি কোথায় দিব? এই 12টা
কোথায় দেওয়া যায়? তো ই এবং বি দুটোকে যদি আমরা সিম্পলিফাই করে ফেলি সেক্ষেত্রে আমাদের সার্কিটটা আসতেছে হচ্ছে এরকম। একটু আমরা যদি মডিফাই করার চেষ্টা করি সার্কিটটা আসলে এরকম আসতেছে, এরকম আসতেছে কিছুটা, যে এটা যদি ই বিন্দু হয় তাহলে এইদিকে একটা রেজিস্টার সংযুক্ত করলাম, এইদিকে একটা রেজিস্টার সংযুক্ত করলাম, এটা হয়ে যাচ্ছে 12 অ্যান্ড এটা হয়ে যাচ্ছে 12, আর এই যে বি বিন্দু এই যে তারা একত্রিত হয়ে গেল, অ্যান্ড দেন দিস ইজ দ্য সিম্পলিফাইড সার্কিট। আই হোপ এখন আমাদের জন্য ইজি হয়ে গেছে। তো এখন আর এবি আমি কীভাবে বের করব? এখানে 12 আর 24 প্যারালালে আছে, আমরা করে ফেলি প্যারালাল। 12 আর 24 প্যারালাল করলে আমাদের কত আসে সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। যে 12 এবং 24 আমরা যদি প্যারালাল করি তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে এই 12 24 প্যারালাল করে 12 গুণ হচ্ছে 24 ডিভাইডেড বাই 12 যোগ 24, তাই তো? প্যারালাল করলে তো তাই হয়। তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি ক্যালকুলেটরে, সেটা হচ্ছে 12 গুণ 24 ডিভাইডেড বাই 12 যোগ 24 মানে 36 আর কি, তাই তো? এটা আসতেছে আমাদের 8 ওহম। এখানে আমাদের আসতেছে হচ্ছে 8 ওহম। তাহলে এতটুকুর ভ্যালু হচ্ছে আমার 8 পেয়ে গেলাম, আর এদিকে আছে 2। আচ্ছা, এতটুকু হলো। এখন এদিকে 12 12 প্যারালাল করলে কত হয়? 6 হয়। তাহলে এটা থেকে আমাদের যে পরবর্তী সিম্পলিফাইড সার্কিটটা হবে আমরা সেই দিকে একটু যাওয়ার চেষ্টা করি। তো পরবর্তী সিম্পলিফাইড সার্কিটটা কী হবে? আমাদের এ বিন্দু আছে, এ বিন্দুতে আমাদের আছে হচ্ছে 7 ওহম, ঠিক আছে। এরপর আমাদের সি বিন্দুতে আসলাম, সি বিন্দুতে আসার পরে আমি দেখলাম এইদিকে আছে 4, মানে এই 4। আচ্ছা, এরপরে 12 12 প্যারালাল করলে আমাদের হয়ে যাচ্ছে 6, এই হচ্ছে আমার সেই 6। আচ্ছা, আর এইদিকে আছে হচ্ছে আমার 2 এবং এই বরাবর আছে আমার হচ্ছে 12 আর 24 প্যারালাল করে 8 পাইছি আমরা ক্যালকুলেশন করে, তাই তো? আচ্ছা আচ্ছা, এটাকে আমার ক্যালকুলেশন দেখাই নাই, একই জিনিস দেখানো আর সিম্পল জিনিস, এই জন্য আমি দেখাই নাই। 12 গুণ 12 ডিভাইডেড বাই 12 যোগ 12, তাহলে আমার আসতেছে হচ্ছে 6 ওহম, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে 8, এটা হচ্ছে আমার সেই 2। আচ্ছা, এখান থেকে আমাদের সিম্পলিফাইড সার্কিটটা কী আসতেছে? সিম্পলিফাইড সার্কিটটা আসতেছে এদিকে আসতেছে হচ্ছে 10, আর এই দুটা মিলেও হচ্ছে 10, আর এই দিকে আছে হচ্ছে আমার 7, ঠিক আছে। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে 7। ওকে, তাহলে এখন এখান থেকে যদি আমাকে বলা হয় যে আর এ বি বের করো, কীভাবে বের করবো? আমি যদি আরও সিম্পল করার চেষ্টা করি, এদিকে আছে 7 এ এবং এই 10 আর 10 প্যারালালে আছে, করলে কি হয়? প্যারালাল করলে কত হয়? 5 হয়। তাহলে সিম্পল আমাদের একটা ইকুইভ্যালেন্ট সার্কিট হয়ে গেল, যেখানে আর এ বি এর ভ্যালু কত? 7 এবং 5 12। সো আর এ বি ইকুয়াল 12 ওহম, দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, এখন কথা হচ্ছে এই সার্কিটটাকে এইভাবে ড্র করে করে আমরা করার চেষ্টা করব। এটা আসলে আমরা যেন সহজে বুঝতে পারি এই জন্য প্রত্যেকটা অংশ ভেঙে ভেঙে আমরা করার চেষ্টা করছি। কিন্তু যখন আমরা পরীক্ষার খাতায় করব বা এক্সপার্ট হয়ে যাব তখন এই সার্কিটটা থেকে জাস্ট এই সার্কিটটা সিম্পলিফাই করব। যদি আমরা মনে মনে করে ফেলতে পারি সিম্পলিফাই তাহলে তো হইলই, না হলে এভাবে ভিজুয়ালাইজ করার জন্য খাতায় এই সার্কিটটা ড্র করব, এই সার্কিটটাকে ড্র করব। এইগুলো ড্র করার দরকার নেই, এখান থেকে সরাসরি হিসাব করে দিয়ে দেবো আর এ বি ইকুয়াল 12 ওহম। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।